মেহরবানি করে আল্লাহ তোমার বান্দা বিদেশের বাড়ি আছে আল্লাহ, মেহরবানি করে আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাকে বিদেশের বাড়ি সুস্থ রাখো আল্লাহ। তার দাদা দাদি কারু আল্লাহ কবরস্থানের মধ্যে আছে আল্লাহ, মেহরবানি করে তার দাদা দাদির কবরে আযাব তুমি মাফ করে দাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারায়ণ তাকবীর। নাজমুল বিশ্বাস নাসিরের ভাই সে বিদেশে আছে, আল্লাহর ঘরকে মহব্বত করে মায়া করে ভালোবেসে 1500 টাকা বিদেশ থেকে পাঠিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বিদেশের বাড়ি তোমার বান্দারা রয়েছে, আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম। ও উফাদি আমরিল আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম। আমাদের দেশের ছেলেরা বিদেশে আছে আল্লাহ, ওদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও, ওদেরকে তুমি হায়াত দারাজ করে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দান করে রই মাথা পিতা আল্লাহ সুখেরাই কবরে, নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। আল্লাহ হারেজ মোল্লা আমার ছোট ভাই অনেক কষ্ট করে গরিব মানুষ দুনিয়ার মধ্যে জীবন যাপন করে আল্লাহ, তার মাও নাই বাবাও নাই, তার মা কবরে বাবা কবরে আল্লাহ, তার বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে জীবন যাপন করছে। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, তোমার বান্দার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দার কামাইতে আয় রোজগার দান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দার কামাই রুজির মধ্যে বরকত নাজিল করে দাও। আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাকে নামাজি বানাইয়ে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেছিলাম বেনামাজির জন্য দুনিয়াতে কয়টা কষ্ট? 3টে কষ্ট। মরে গেলে কবরে কয়টা কষ্ট দিবে? 3টে কষ্ট। একটা কি বলছি? বলি নাই। ও বেনামাজিরা, জানো না তোমরা দুনিয়ার মধ্যে মেহমান স্বরূপ অল্প কয়েকদিনের জন্য দুনিয়ার মধ্যে আসছো, তোমাদের যখন অনন্তকাল কবরের মধ্যে থাকবে। ও মুসলমান, তুমি যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবে, তোমাকে যখন প্রথম কবরের মধ্যে রাখবে, ও বেনামাজিরা, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবর 2টা চাপ দিবে। কটা চাপ দিবে? 2টা চাপ দিবে। এমন জোরে চাপ দিবে, ডান দিকের হাওয়া বাম দিকে নিয়ে যাবে, আর বাম দিকের হাওয়া ডান দিকে নিয়ে যাবে, করমার করতে থাকবে। শুধু তাই নয়, বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। ও বেনামাজিরা, তোমরা নামাজ পড়ো না, তোমরা একবার বইরা দেখো অন্ধকার কবর সাপ আর বিচ্ছুর ঘরের মধ্যে কি অবস্থা হয়। সময় আছে এখনো। ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ মানুষ রূপে মানুষ সুরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ মানুষ রূপে পাঠাইছে তোমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য। সেই ইবাদতই হচ্ছে ওয়াকিমুস সালাত। ও বান্দারা, তোমরা নামাজ পড়ো। ও মুসলমান, 1 নম্বরে যখন বেনামাজিকে কবরে রাখবে, কবর এমন জোরে চাপ দিবে, ডান দিকের হারে বাম দিকে নিয়ে যাবে। আবার যখন বেনামাজিকে কবরে রাখা হবে, কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ও বেনামাজিরা, ওই অন্ধকার 3.5 গর্ত, সাপ আর বিচ্ছুর গর্ত, ওই বেনামাজির জন্য এমন বড় বড় অজগর সাপ দেওয়া হবে। এক একটা সাপের 99টা করে মুখ থাকবে। কয়টা করে? 99টা করে মুখ থাকবে। ও দুনিয়ার মানুষ, জানো না, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা সাপ ছাড়িয়া দেওয়া যাইত, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটু লালা ফলাইতো, সারা দুনিয়ায় গাছপালা তরুল্লতা আর জন্ম হতো না। কি বিষাক্ত সাপ! ও বেনামাজিরা, আপনাদের জন্য কবরের মধ্যে সে বিষাক্ত সাপ দেওয়া হবে। সাপ আপনার কাছে আসবেন,
আপনার কাছে এসে হাজির হয়ে যাবে, আল্লাহকে বলবে পরওয়ারদিগার আমার জবান খুলে দাও, তোমার বান্দা কবরের মধ্যে আছে, আমি তোমার বান্দার সাথে কথা বলবো। সব জবাব দিবে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে ছিলা, তুমি দুনিয়া থেকে বিদায় কবরের মধ্যে আসছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে বেনামাজির জন্য, যারা ফজরের নামাজ পড়ো নাই ও মুসলমানেরা সব বলবে তুমি ফজর পড়ো নাই, আল্লাহ আমাকে হুকুম করেছে ফজর থেকে জোহর পর্যন্ত কামরাইনের জন্য। কি করবে? সব বলবে ও বান্দা, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলো, তুমি নামাজ পড়লা না, আল্লাহর হুকুম মানলে না, দুনিয়াতে তুমি যে কয়েকদিন ছিলা শুধু বাহাদুরি করে চলে আসছো, আজ তুমি কবরে আসছো, নামাজ পড়ো নাই, নামাজ না পড়ে তুমি কবরে আসছো, আল্লাহ আমাকে হুকুম করেছে ও বেনামাজি ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে কামরাইনের জন্য, ফজর থেকে জোহর পর্যন্ত কামরাবে। আবার বলবেন যখন জোহর এসে যাবে, ওই সব বলবে ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে হুকুম করেছে তুমি জোহরের নামাজও পড়লে না, আল্লাহ আমাকে হুকুম করছে জোহর থেকে আসর পর্যন্ত কামরানের জন্য। মুসলমান নামাজ পড়ো না, ও মুসলমানেরা আমরা তো নাম দিয়েছি মুসলমান, আসলে তো আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, বেনামাজির কি অবস্থা হবে? কবরের মধ্যে আসরের টাইম হয়ে যাবে, আসরের টাইম হয়ে যাবে, সব বলবে ও দুনিয়ার মানুষ, তুমি জোহরের নামাজও পড়লা না, আসরের নামাজও পড়লা না, আল্লাহ হুকুম করেছে আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে দর্শন করার জন্য, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে কামরাইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন। আসর পড়লা না, মাগরিব পড়লা না, সব আবার ডাকতে বলো দুনিয়ার মানুষ, তুমি মাগরিবের নামাজ পড়লা না, মাগরিবও তোমার থেকে বিদায় হয়ে গেল, মাগরিবও চলে গেল, ও দুনিয়ার মানুষ তুমি মাগরিবের নামাজ পড়লা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে মাগরিব থেকে ইশা পর্যন্ত তোমাকে কামরাইনের জন্য। সেই সাপ আর বিচ্ছুর গর্ভ, সাপ আর বিচ্ছুর গর্ভ, সেই কবরের মধ্যে বেনামাজিরা আর সাপগুলা বিষাক্ত সাপ আপনাদেরকে দর্শন করতে থাকবে। ও মুসলমানেরা, আমরা নামাজ পড়ি না, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আযান শোনো, অথচ নামাজে যাও না, অথচ নামাজে যাও না। আল্লাহ ডাকতে বলেন, আল্লাহ রাসূল বলেছেন ও আমার সাহাবারা, যে আমার বান্দা না আযান শুনিয়া মসজিদে গেল না, ওর ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দাও, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দাও। মাগরিব চলে গেল, ইশা চলে গেল, আবার বলবে ও আল্লাহর বান্দা তুমি ইশারের নামাজ পড়ো নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশা থেকে ফজর পর্যন্ত কামরাইনের জন্য নির্দেশ করেছেন। আমি কয়টা আযাব কবরে, কয়টা আযাব? নারায়ে তাকবীর। আল্লাহ আঙ্গারের একটা ছেলে যাত্রাপথে আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে ভালোবেসে 100 টাকা দান করছে, আল্লাহ আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল আর মঞ্জুর করে আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ সুরাতুল্লাহ, আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে ভালোবেসে তোমার ঘরে 400 টাকা দান করলো, আল্লাহ মেহেরবানি করে সুরাতুল্লাহ দান তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দানকারী রয় মাতা পিতা, আল্লাহ শুকরাই করো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার বড় ভাইজান, আমার শুনতে হবে, আমার বড় ভাই আল্লাহ চৌচির বাড়ি
দোয়া না করে কি পারি? আল্লাহ সরসুর থেকে এসে বারাবিল খারওয়া জমলা কদমতলা মসজিদকে মুহাব্বত করে ভালোবেসে 1000 টাকা আল্লাহ দান করলো। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দান তুমি কবুল আর মঞ্জুর বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার বাল্য বন্ধু ছোটকালে আল্লাহ একসাথে লেখাপড়া করেছি, আল্লাহ চাকরিতেও একসাথে গেছিলাম, কিন্তু চলে আইছে। ও চলে আইছে, বিয়ে করছিল, বউ পাবিলে চলে আইছে, চাকরি করে নাই, সরকারি চাকরি করে নাই। আমার বাল্য বন্ধু আল্লাহ উজ্জ্বল মোল্লা মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ তোমার ঘরকে মুহাব্বত করে 1000 টাকা দান করলো। আল্লাহ আমার বন্ধুর দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বন্ধুর বাপ আর মা দুইজনই খারওয়া জমলা কবরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ এই দানের বরকতে তার বাবা মার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা 20 টাকা দিয়েছে, আল্লাহ তোমার ছোট্ট বাচ্চা, আল্লাহ নিজের বাড়িকে তোমার বাচ্চাকে তুমি কবুল আর মঞ্জুর করে আমিন। আরো তুমি বলেন আমিন। আল্লাহ তোমার বাচ্চার বরণ শক্তি বাড়াইয়া দাও, ইয়াদ শক্তি বাড়াইয়া দাও, আমল শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ তোমার বাচ্চাকে তুমি কবুল আর মঞ্জুর করে আমিন। আরো জোরে বলেন আমিন। আছে মানিক ব্যাপারী